টাকা তো নেই। এরই জন্য বলা হচ্ছে যখন আপনাকে ক্লিন শেভ করতে হচ্ছে, যখন আপনাকে প্যান্ট শার্ট করতে হচ্ছে, আপনি কোন অবস্থায় থাকবেন? আপনাকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার দুটো পয়সার জন্য, আমার রিজিকের জন্য আল্লাহ কিছু করার নেই। আল্লাহ আমি দিল থেকে চাইছি না যে আমি দাড়িটা কেটে ফেলি, কিন্তু এমন একটা সময় এসেছে আমাকে দাড়িটা কাটতে হচ্ছে। এর জন্য বলা হচ্ছে আপনি যখন ওই কাজ যখন করতে যাবেন, আপনার দিলকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার দিলের মধ্যে দাড়ি কিন্তু আছে, আমার দিলে কিন্তু আমার দাড়ি আছে। আপনার আমার যখন দিলে দাড়ি হবে, পাড়া প্রতিবেশী আপনার খারাপ বলবে, আল্লাহ বলছে বান্দা তুই আমার দিলের মতো তোমার দাড়ি রাখার জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করলাম। আরেক বছর বলেন আমরা আছি কি জানেন, আমরা মনে মনে একটা কি ভেবে আছি মানুষকে দেখাতে হবে। কে বলেছে? আপনি আল্লাহকে দেখাচ্ছেন কোথায়? আপনি যতই লুকিয়ে কাজ করুন, ভালো করে বুঝবেন, আপনি যতই লুকিয়ে কাজ করুন, আচ্ছা আল্লাহর হুকুম ছাড়া কেউ করতে পারবে? আচ্ছা আল্লাহকে কি কোনো জিনিস লুকানো যাবে? জোরে বলবেন বাবা। আমরা কেউ আল্লাহকে লুকাতে পারবো কি? যদি আল্লাহকে যদি আমি লুকাতে না পারি, তাহলে দুনিয়ার মানুষকে কেন আমি লুকাতে যাবো? এর জন্য আরেকটা সাবজেক্ট আপনাদের বলে দিচ্ছি, যে আপনারা যারা আমরা এখানে আছি, আমাদের বিয়ে শাদী হয়েছে। আজকাল আপনাদের যুগটা আলাদা ছিল, এখনকার আর একটা যুগ এসেছে কি ইয়াং জেনারেশন বিয়ে শাদী করেছে। ধরে একটা কোম্পানিতে চাকরি করছে, এবং কোম্পানি যখন ফোন করছে ওই ব্যক্তিকে, তখন কিন্তু মেয়ে ছেলে ফোন করছে। যখন মেয়ে ছেলে ফোন করছে, বাড়িতে আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি কোম্পানিতে যাও, তুমি চাকরি করো, আর তোমাকে তো মেয়ে ছেলেরা ফোন করে গেল মহাবিপদ। আরে কোম্পানি থেকে তো যে মেয়েটাকে দেখেছে বা যে ব্যক্তিকে দেখেছে সে তো ফোন আমাকে করবে না, তোমার কিন্তু বারবার কিন্তু মেয়েদের ফোন আসছে, অশান্তি হবে। ফ্যামিলি স্বামী স্ত্রী দুজন অশান্তি শুরু হয়ে গেল। এরই জন্য শরিয়াতের হুকুম হলো স্ত্রীকে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আমার কথা ভালো বুঝে নেবেন। আমি কিন্তু স্থান, কাল আর পাত্র, আমি তিনটে জিনিস আছে আপনাদের এখানে বসে নিয়েছি। সেটা হলো কি স্থান, সময় চলছে যেটা, কাল আগামীতে কি হবে। তা আল্লাহ রসুল কি বলছেন, যদি তোমার ফ্যামিলি যদি তোমাকে সন্দেহজনক ভাবে তোমাকে যদি তোমার মাঝে মাঝে খালি মেয়েদের ফোন আসবে, এই জন্য বলা হচ্ছে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়। আর কোথায় জায়েজ আছে? যেখানে আপনার জান চলে যাবে, আপনার জান চলে যাবে, আপনি মেরে দেবে, মার্ডার হয়ে যাবে, ওখানে মিথ্যা কথা বলা যায়। সাদা দাড়ি হয়ে গেছে, আপনার স্ত্রী বলছে তোমাকে ভালো লাগছে না দাড়িটা, কি করতে হবে? একটু কালো করা যায় না? আল্লাহ দিয়েছে, আল্লাহ কালো করতে আছে। শরিয়াতের হুকুম হলো স্ত্রী যদি বলে যে কালো, তুমি দাড়িটা কালো কুচকুচে করে বলো, শরিয়াত বলছে আমি তাতে, আল্লাহ তাতে রাজি হয়ে যাবে। আরে বুঝতে পারেন না, সবাই কিন্তু প্রাধান্য দিয়েছেন আল্লাহ। কেন আমরা অনেক কিছু কাজ করি অসম্মানে, না বুঝে কথা বলি, বুঝে কথা বলতে হবে। একটা হলো স্ত্রী যদি বলে দাড়ি কালো করতে, সেটা হুকুম আছে করো। আর একটা হলো জিহাদের ময়দান। জিহাদ কিন্তু এখন নেই। জিহাদ মানে তার মারপিট করো না, জিহাদ করার আগে প্রথম আপনাকে মুজাহিদ হতে হবে। আর মুজাহিদের অর্থ হলো আপনি আপনার দিলের সঙ্গে, আপনি নামাজ, একটা দিল বলছে এই নামাজ পড়বো না, আপনাকে করতে হবে মনটাকে ঘুরবে না, তুই নামাজ নিষেধ করছিস, আমি নামাজ পড়বো। এটা হলো জিহাদ। কিসের জিহাদ? মনের জিহাদ। আপনার টাকার জিহাদ কে করতে বলেছে? আমরা দারুল ধর্ম, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি। কোথায়? ভারতবর্ষে। একটা হিন্দু ভাইয়ের যে অধিকার আছে ভারতে, একটা মুসলমানের তাই অধিকার আছে, একটা খ্রিস্টানের যে অধিকার আছে, একটা নাসাই তার অধিকার আছে। কে বলেছে অধিকার নেই? আমাদের প্রত্যেকের অধিকার একই রকম। আমরা আসল কি জানেন, আমাদের মনটা হয়ে গেছে ছোট্ট। ছোট্ট মন থাকার জন্য আজকে চিন্তা করুন, আপনার দাদুর কথা আপনি চিন্তা করুন, বলে আরে আমার দাদুর কাছে তো ওই আমার সমরদা, ওই কলমদা কি হলো, বলে ওরা আসতো, আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম।
একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। কোনটা আমার হিন্দু ভাই আর কোনটা মুসলমান আমরা বুঝতে পারতাম। আমি নিজে তৈরি হয়েছি, আমার পাশে বাড়ি আছে, আর একটা বাড়ি সীতাপুর আছে, আমার বাড়ির অপোজিটে হিন্দু ভাই, মাসি পিসে বলতাম, তার বাড়ি থেকে দুধ মুড়ি থেকে গুড় মুড়ি থেকে সব খেয়েছি, আমি নিজে খেয়েছি। তার পিসার বাড়ির ফ্যামিলি ছেলে আনপিরা ওর কাছে দিকে বাড়ি ছিল, তাহলে আমার তো ইমান চলে গেছে না। এটাই তো হচ্ছে আসল। খালি বলছে ইমান মজবুত করতে, ইমান মজবুত করতে হবে। ভাই ইমান মজবুত যখন আমি বিশ্বাস, ইমানকে যখন, ইমানের অর্থ হলো শান্তি। আপনার ইসলাম, ইসলামের শান্তি যখন আপনার মনে আনতে হবে, ভিতরে যদি অশান্তি থাকে কিসের শান্তি? খালি বলছি মুসলমান হলো, ইসলাম হচ্ছে শান্তির দেশ, শান্তি শান্তি। আরে মনের ভিতরে তো অশান্তি। এক নম্বর ফ্যামিলিগত, দ্বিতীয় নম্বর বাপ মা, তিন নম্বর গ্রামবাসী, চার নম্বর পার্টি পলিটিক্স, অশান্তি। আজকে বলুন আপনি যখন, আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আপনি যখন মারা যাবেন, আপনি কি টান থেকে ঘুরতে পারবেন? লাশ পড়ে থাকে যখন পড়ে যাবে, আপনি একজন শুয়ে পড়ে থাকবো লাশে, বলে ডান থেকে ঘুরে যাও, ঘুরতে পারবো? চিন্তা করুন সেই জায়গাটা, চিন্তা করুন সেই জায়গাটা। খালি হই হই করলে হয় না ভাই। তা যাই হোক, যে কথা বলছিলাম, যে স্থানকাল পাত্র যেটা বলছিলাম, যদি ধরতেন খুব বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, ঈদগায় ঈদের দিন এসে গেছে, ঈদের নামাজ কি করে পড়বো? আপনাকে ভিজে ভিজে পড়বেন না, যাও মসজিদে যাও, স্থানকাল পাত্র অনুযায়ী। আর এই জায়গাতে আমার রসুল পাক কি করলেন? 30টা তারাবির নামাজ আদায় করলেন, ইবাদত বান্দেগি করলেন। আমার রসুল পাক বেশি ইবাদত করতেন। রসুল পাক যখন নামাজ পড়তেন, এমন সব ভুলে যেত। নামাজ পড়ার পরে আমার সময় তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ইবাদত বন্দি করবা। আম্মাজান মা আয়েশা বলছে রসুল পাকের পাটা এত শুনে যেত, মনে ফেটে করে রক্ত বেরোতো। তখন আমার রসুলকে আম্মাজান মা আয়েশা বলতেন, হুজুর আপনি এত কেন ইবাদত করছেন? আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তখন আমার রসুল বলল, আয়েশা আমি কেন করছি না? আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য বেশি বেশি করে নামাজ আদায় করছি। আর কি বলেন? খোদার কসমকে মাথায় হাত দিয়ে বলুন তো দেখি, ওই জায়গা আপনি চিন্তা করেছেন? ইমাম সাহেব বলছে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, ইমাম সাহেবের কথা কানে আসে, বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর খালি বলছে মুসলমান। আরে তোমার মুসলমান কি আছে? তোমার কোন কপালে লেখা আছে তোমার মুসলমান? কোন পিঠে তোমার লেখা আছে হিন্দু? কোন পিঠে লেখা আছে তোমার খ্রিস্টান? আমার কোন পিঠে লেখা আছে আমি টাইটেল পাস? আমার কোন বুকে লেখা আছে টাইটেল পাস? আপনি যদি কোরআনে হাফেজ হন, আপনার বাহ্যিক নয়, আপনার ভিতরটা কাল কিয়ামতের দিনে যদি আপনি অরিজিনাল হাফেজ হয়ে থাকেন, কোরআনকে যদি আপনি দিলের মধ্যে রাখেন, সব দেহ খেয়ে ফেলবে। আল্লাহর কোরআন যেখানে এই দিলটা কোরআনের মতো একটা আকার তৈরি করে নেবে এবং আরবি দেখতে পাবে, ওইটাকে পোকা খেতে পারে না। আরবি জীবনে আমাদের কাটি মারা ছাড়া, গিবত ছাড়া আছে কি? মসজিদ থেকে বেরোলে চায়ের দোকানে বসে যেন গিবত হচ্ছে, তার মিডিলে গিয়ে বসে আছে না হয়ে যাবে। আর কিছু কিছু বাপ আছে, তারা কিন্তু বড় ছেলে যখন যাতা করে বলতে পারে না যে স্ত্রীকে, এই তোমার বড় ছেলেকে খারাপ ভাবছে, কারণ বড় বউটাকে খারাপ বলছো। সেই জায়গায় বলুন, এখানকার আছেন যদি আপনার 3টে ছেলে হয়ে থাকে, 3টে ছেলেকে আপনার স্ত্রী বা তার মা বড় ছেলেকে সঠিক চোখে দেখছে, খবর দেখেন যে কি করি বলেন তো? আপনি যেটা বলছেন ঠিকই বললেন, বাস্তবটা বললেন, কি করবো? আপনার স্ত্রীর প্রতি যদি আপনার এতটুকু বলার অধিকার না থাকে, কেন বিয়ে করেছিলেন? আপনি ওই মেয়েটির বিক্রি হয়ে গেছে, লজ্জা লাগে না? স্ত্রীর কথা, মায়ের কথা শুনলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর বড় বেটাকে এমন বলছে। আর যদি মেয়ে যদি ফোন করেছে, সকালে ফজরে নামাজ পড়ে চা দিয়েছে, সব দিয়েছে, মা তুই কেমন আছিস? আর বলিস কি বাবু, আমি না তো বড়, আমি তো গোতে উঠতে পারেনি, দেখবেন খেতে দেয়নি, ফজরে নামাজে সব চা পান দিয়েছে। দেখা মিথ্যে কথা বলছে, পাশে বসাবে। তার মানে কি আপনি যে স্ত্রী হয়ে স্বামী হয়েছেন,
আপনি অযোগ্য স্বামী। আপনি কি দেখে ভালোবাসা করে বলছি দেখেছেন তো ভাই, মোবাইলে ভালোবাসা 3 মাস থেকে 2.5 মাস থেকে, তারপরে আগের যুগে যার বয়োজ্যেষ্ঠ আছে ধুমধাম করে পিটেছিল, বুড়িকে যত পিটেছে বুড়ি কিন্তু শাড়ি পা ছাড়ে না। আর আজকাল মেয়েরা দুদিন মারবেন, আমার সময় 3 দিনের মাথায় বলে এই করেছিল এই করে মার ছেড়ে লাথি মেরেছে, লাথি কোমরে হাতে আর ঘরের দরজা খুলে পড়ে গিয়ে সুদের টাকা না ঘুষের টাকা এই হারাম না হালাল বাপ প্রশ্ন করেছেন? খালি বাপ বলছে আমার ছেলে চায়ের দোকান আড্ডা মার চাল বলছেন, আর একটু মসজিদে হ্যাঁ মসজিদে আত্মর মেঘে বলছে কত বড় আবেশা, কত বড় মনীষা। ও ছেলে ইন্টারেস্টের টাকা পাঠাচ্ছে, এখানে গরম দিচ্ছে, কবরে গেলে হাতে টাইম নেই, এত মার মারবে। আর যখন মারা যাবেন আপনি যদি বলেন আমার বাপ অনেক কষ্ট করেছে, আমি ছেলে, আমার বাপের ডান হাতে কাপড়ের সঙ্গে 5,000 টাকা দেবো, আর আপনি যাকে নিয়ে 20 বছর 25 বছর ঘর করছেন, ওই স্ত্রী বলবে কি জানেন, এই কাকে কাপড় কাছাকাছি কাকে খাচ্ছেন, কাকে টানছেন? আর তেরেঙ্গা তুলসী খরচ হচ্ছেন না, আমি একটু আরাম করতাম কেন আমাদের ফুল করে হুজুরা খাই মুখে তোর বাড়ি করে কি খবর মুখে গিয়ে ছাগল অমুক হুজুরকে দিলি, অমুক হুজুর ছাগল 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 ছাগল। সে যদি শরীর যেটা বিশ্বাস হয় আমি যেন ছাগল একটা পাগল এটা শরীয়ত রয়েছে, নেশা কবরে গেলে নেশা ঠান্ডা করে দেবে, জান না কবর ঢোকে একবার বলে হুজুর জাইন তো বুঝবো কি করে, আমি কি করে বুঝে যাই একটা কাজ আপনার করতে পারেন বলবো ভাই কিছু অসুবিধা নেই তো, এ কারো কষ্ট হচ্ছে কিনা অসুবিধা নেই তো, এই উকুন মারা বিষ না 2-4-5টা একসাথে দিয়ে ভালো করে ইয়েতে দিয়ে ঘাঁটবেন, ঘেরে খাবে মরে যাবেন, মরবেন না, ওটা তো মজা। যখন ওয়াশ করবে না তখন বলে এই মরার কেমন, মরতে গেলে কি যে কষ্ট হয় আমার কাছে জানা আছে। যে বেটা বিষ খেয়ে বেঁচে গেছে ও বেটা জীবনে করে দিন বিষের কাছে যাবে, খবর দেখেন যে খেয়েছে বিষ খাবি, আমি ঘর করি দরকার নেই ভাই, যা কিছু করুন ওইসব জিনিস খেয়ে যেন মরবেন না, তাহলে সবই চলে যাবে। আর নচেত আমাদের গুনাহ তো অবশ্যই আছে, সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ আছে। আল্লাহর কাছে একটু কাঁদবেন, আল্লাহ বলে যাও তোমাকে আমি জান্নাতি বলে কবুল করলাম। আরেক বছর বলেন একটু ভাবুন, একটু যদি ভেবে চলি আর চিন্তার কোনো কারণ নেই, আপনি আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমার হয়ে যাবো। আরেক বছর বলে খবরদার যে কথা বলছে, আরেকটা বললাম না, নামাজ পড়তে গেলে অজু করেন, অজু করতে হয় না, অজু করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। আরেক বছর বলে যাবেন, এটা একটা হাদিস বলবো। আরেকটা হলো আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়িয়েছে, নামাজ আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ কি বলছে এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ, কি হয়েছে? নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ বলে গুনাহগুলোকে নিয়ে একটা জায়গায় রেখে দাও, রেখে দিয়েছে। নামাজ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ এই গুনাহগুলো কি ঘাড়ে ফেলে দেবো? না, আমি আল্লাহ পাক ওই গুনাহগুলোকে পোড়াবার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও। আরেক বছর বলে আমাদের একটা কথায় কথায় রেওয়াজ আছে কি জানে, জাহান্নামে যেতে হয়, কিন্তু আপনি যদি মুসলমান হন আপনার জন্য কিন্তু আল্লাহ জাহান্নাম তৈরি করেন, আপনার জন্য জাহান্নাম নয়, গুনাহগুলো ফেলার জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছে। আপনি কাঁদবেন, আপনার গুনাহগুলো আল্লাহ পাক জাহান্নামে ফেলে দেবেন। আরেক বছর বলে যাবেন একটু ভাবুন, আপনি যখন কাঁদবেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বন্ধু বান্ধব সবাই বলে এই আমার ভাই, আমার বন্ধু, আমার স্বামী আল্লাহর কাছে কাঁদছেন। আরেক বছর বলে যাবেন এই বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, ভাই ফুরফুরা সবাই সবাই ভালোবাসেন না? ভালোবাসেন না? এবং আপনি ফুরফুরা সবাই যাবেন, গিয়ে এসে বাড়িতে এসে বলবেন দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন না, গিয়ে এসে বলবেন আপনার মাকে বলবেন মা আমি ফুরফুরায় গেছিলাম, ভালো করেছিস। মা আমি দাদা হুজুরের মাজার জিয়ারত করিনি। মা ভালো বলবে না খারাপ বলবে?
খারাপ বল ঠিক 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 কি রে গেলি দাদা হুজুরের মাজার চেষ্টা করলি ছেলে ভালো কথা। এবার আসুন আপনার স্ত্রী ভালো বলবে না খারাপ বলবে? এই না কোনো ফ্যান লাগবে না আমার কোনো পাখা লাগবে না। এই অসুবিধা হচ্ছে তার যে কথা বলছি আপনার স্ত্রী আপনি যে ঘুরে এসে বললেন জানো কি আমি দাদা হুজুরের মাজার জিয়ারত করিনি, আপনার স্ত্রী ভালো বলবে না খারাপ বলবে? কি বলবে তুমি এত বাজে লোক গেলে দাদা হুজুরের মাজার জিয়ারত করলে আপনার বন্ধু বান্ধব আপনি বাইরে থাকেন বন্ধু জানিস ফুটবলে গেছিলাম খুব ভালো করেছিস দাদা হুজুর পাগল তুই এত দূরে এলি আর গেলি আর নামাজ দাদা হুজুর মাথাটাকে জিয়ারত করলি না তো সবাই খারাপ বলছে। আপনি এবার গিয়ে বলবেন আপনার মাকে বলবেন মা আমি নামাজটা জোহরের নামাজ পড়িনি, ঠিক আছে পড়ে নিবি। আপনার স্ত্রী বলবে ঠিক আছে পড়বে এখন অত অসুবিধা কি আছে। আপনার বন্ধু বলবে শুনে বলতে এখানে বস নামাজ পড়তে হবে। দাদা হুজুরের পীর আবু বকরের মাজার শরীফ জিয়ারত না করার জন্য সবাই কিন্তু একভাবে না না কেন অন্যায় করছিস আর নামাজের কথা যখনই বলছেন আপনার বন্ধু বলছে পরে হবে, মা বলছে পড়িলিস, বউ বলছে আরে ঠিক আছে হবে তার চিন্তা করুন আমরা কোন জায়গাতে আছি। মনে মনে ভাবছেন যে আমি খুব বেটার জায়গায় খুব ভালো জায়গায় আছি কিন্তু আমরা খুব ভালো জায়গায় নেই। ভালো জায়গা করার জন্য নিজের এইটাকে প্রশ্ন করুন, দিলে প্রশ্ন করুন, দিল যেটাই বলবে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলছে আমি তোকে মাফ করে দেবো। আরেক বলে যে কথা বলছিলাম তা আল্লাহর ফেরেশতারা এই যে আমরা অজু করতে হয় তো নামাজ পড়তে গেলে জোরে বলে অজু করতে হয় না, অজু যখন করবে একবার তওবা ইস্তিগফার পড়লেন করার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়লি তারপর আপনি ওযু নিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন আপনি এগুলো পানি হাত পড়বে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ওযু করার পূর্বে একবার তওবা ইস্তিগফার করে নেয়, একবার কালমা শরীফ যদি পড়ে ফেলে ওই সময়তে ওই ফেরেশতাগুলো আপনার ওই ব্যক্তিটা যখন কালমা পড়বে ওই ব্যক্তিটা যখন ওযু করতে যাবে ফুটায় ফুটায় পানির সঙ্গে এক ফোঁটা পানির সঙ্গে আল্লাহ পাক একটা করে ফেরেশতায় তৈরি করে দেবে। এমন সময় তারা আল্লাহর ফেরেশতা তৈরি হয়ে যাবে, তারা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়তে থাকবেন। কাল কিয়ামতের দিনে হাসরের মহামাঠের পরে আমার আল্লাহ পাক ওই ফেরেশতাদের বলবেন এই ফেরেশতারা তোমার কালমা পড়েছে বলে আমরা সাক্ষী দিয়ে ওই বান্দাকে জান্নাতি বলে কবুল করে নেবি। আরেকটু জোরে বলা যাবে না? বলছি যদি আজকে ওই ব্যক্তিগুলো জানা অজানা গুনার জন্য যদি জাহান্নামে যায় আমরা বলতো আল্লাহ ওযু করার পর কলমা পড়েছে আমরা সাক্ষী আল্লাহ আপনাকে আল্লাহ ফেরেশতা আল্লাহ বলছেন আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ ওই আপনার বান্দা আমার আখির নবীর উম্মতিদের আমি সাক্ষী দিতাম ওদের ঘর আল্লাহ আপনি জান্নাতি করে দিতেন। আরেকবার যদি বলেন কত সুন্দর সাবজেক্ট দেখেন, কত ভালো জায়গা তৈরি রয়েছে আমরা সেখানে নেই। আপনি ফজরের পর থেকে আপনি জোহর পর্যন্ত অন্যায় করেছেন, অবশ্যই অন্যায় করেছেন, অপরাধ করেছেন, হারাম হালাল জায়েজ না জায়েজ অনেক কাজই করেছেন। আপনি আবার জোহরের নামার সময় যখন ওই জাম পড়বেন বা এমনি ওযু করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন তোমাদের জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত অন্যায় করেছো আমি আল্লাহ সব ধুয়ে মাফ করে দিলাম। আর গজি বলেন সাবজেক্টটা খুব ভালো, আপনারা করেননি কেন? আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ বলছে বান্দা আমি তোমারও হয়ে যাব। আরেকবার যদি বলা যাবে আমার সূরা পাকের দরবার শরীফের কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী আপনার নবী দয়ার নবীকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী বলছেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সাগীরা গুনাহ করে ফেলে, কাবীরা যদি গুনাহ করে ফেলে, জানা অজানা যদি গুনাহ করে ফেলে,
লা ইশরাকা বিল্লাহ, আমি আল্লাহ আমার কাছে অন্য কাউ সিজদা যদি না করে, ওই বান্দা বান্দি যে আমার কাছে কাঁদতে পারে, চাইতে পারে, আমি আল্লাহ পাক তাকে, আমার রাসূল বলছেন, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আমার রাসূলকে আমরা চিনতে পারি নাই, হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। বুখারী শরীফে হাদিসের কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক আবার কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম, তোমাদের অবস্থা করেন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষা দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফে হাদিস আছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী একদিন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবারে তিনি আছেন, এমন সে ফজরের আযান হয়ে গিয়েছে, আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতে যায়। নামাজ আদায় করার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাহাবাদের নিয়ে বসে বসে আলাপ আলোচনা, কথাবার্তা নয়, আল্লাহর কোরআন শরীফে আলোচনা করছেন, আল্লাহ রাসূলের সোনার জবানের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু সেই যুগে কোনো ঘড়ি ছিল না। আলোচনা করতে গিয়ে সূর্যটা একটা উঁচুতে উঠে যায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী প্রত্যেকটা সাহাবাকে বললেন, এই সাহাবারা, আজকে আলোচনা করতে গিয়ে আজকে সূর্যটা অনেকটা উঁচুতে উঠে গেছে, যে যা তোমরা বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি চলে আসলো। যখনই বাড়ির সম্মুখে এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম যখন সালাম দেয়, আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলছেন, যদি কোনো আপনার আমার উম্মতি আমার সাহাবাদের বাড়ি তোমরা যখন যে যার ঘরে যাবে, ঘরের দরজার কাছে গিয়ে সালামটা দেবে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় যদি কোনো মেয়ে ছেলে যদি মাথায় যদি কাপড় না থাকে, কাপড়টার সঙ্গে সঙ্গে যখনই বাড়ি চলে আসলেন, ঘরের দরজাখানা সালামটা দেওয়ার পর ঘরের দরজাখানা খোলার পরে বললেন, এ আমার প্রাণের স্বামী, আপনাদের আসতে কেন এত লেট হলো বলেন? অন্য কোনো কারণ নয়, আজকে তোমার নবী, আমার নবী, দয়ার নবী সোনার জবান দিয়ে এত সুন্দর সুন্দর কোরআন এরা আলোচনা করছিলেন, শুনছিলাম বলে দেরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো চিৎকার করে বলছেন, না না না, আমরা আজকে মেয়েরাও আল্লাহর নবী সোনার জবানের কথা শুনতে চাইছি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী আম্মাজান মা আয়েশার ঘরে ঢোকার পর দেখতে পাই আম্মাজান মা আয়েশার ঘরের দরজাখানা বন্ধ আছে। আমার নবী, আপনার নবী ডান দিক বাম দিকে তাকাচ্ছেন, কোনো আম্মাজান মা আয়েশা নয়। ঘরের দরজাখানা দাঁড়িয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। আম্মাজান মা আয়েশা ঘরের দরজাখানা খুলছেন না, শাহাদাত আঙুলটা দিয়ে ঠেল দিয়ে ঘরে খোলার পর দেখতে পাই আম্মাজান মা আয়েশা সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আমার নবী, আপনার নবী কোনো প্রশ্ন উত্তর দিচ্ছেন না। আম্মাজান মা আয়েশা সিজদাতে ওঠার পর আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদেন, চোখের পানি দিয়ে বুক
ফিরে যাচ্ছেন। যখন দোয়া যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মাজান মা আয়েশাকে সালাম দিয়ে বললেন, আয়েশা মা ইউতিগির, আয়েশা তুমি কেন কাঁদছো বলো? আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়ারে ক্ষমা করবেন, আপনি ফজরের নামাজ পড়ে আপনি আমার ঘরে আসছেন না, আমার মনের ভিতর টেনশন এসে গেছে। আরে কুফরে মক্কাবাসীরা আমার রাসূলকে কোথায় একটা নেশা মেরে দিয়েছে, কোথায় একটা পাথর মেরে দিয়ে দিয়েছে আল্লাহর নবীকে, কোন অবস্থায় আছে আমি তা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা খেয়াল করে সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি স্ত্রী যদি স্বামীর মহব্বতে চোখ দিয়ে পানি বার করে দেয়, কোন স্বামী যদি স্ত্রীর মহব্বতে চোখ দিয়ে পানি বার করে দেয়, আমার আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, আমার হাবিবের লামিনকে আপনি আমি চিনতে পারলাম না। ওই সময় সাহাবারা যখন রাসূলের পাকের দরবারে মেয়ে, এমন সময় সাহাবারা মেয়েগুলো আলোচনা শোনার পরে আবার জোরে নামাজ পড়তে যাই, আমার নবী আপনার নবী দয়ার নবী প্রশ্ন করলেন, এই সাহাবারা তোমাদের বাড়ির মেয়েরা কি বলছে বলো? হুজুর আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন, আমাদের বাড়ির মেয়েগুলো অন্য কিছুই চাইছে না ইয়া রাসূলুল্লাহ, আপনার সোনার জবানের কথা শুনতে চাইছে। আমার নবী আপনার নবী দয়ার নবী চিৎকার করে বললেন, ফালা তাফআল ফালা তাফআল, কখনো নয়, কখনো নয়। ফালা তাফআলের অর্থ হলো কখনো নয়। কেন? হুজুর আপনার সোনার জবানের কথা আমাদের বাড়ির মেয়েগুলো শুনতে চাইছে। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, তা ফালা তাফআল, কখনো নয়, খুব জোরের সঙ্গে। যদি ভাবেন আপনি যদি কারোর যদি আপনাকে যদি কারো খারাপ লাগে, আপনি যদি বলেন ভাই তুই আমার বাড়িতে কখনো আসবি না, হয় না এরকম? আমার রাসূল বলছে এইখানে এরকম তাগিদ দিচ্ছে, এটা বলা হয় তাগিদ। আমার রাসূল বললেন ফালা তাফআল, কখনো নয়, নিষেধ করলেন। আর একটা বলেন কি, ভাই তুমি যদি আমার ঘরে না আসো আমি খুব খুশি হব, এটা তো না। দুটোর মধ্যে কোনটা জোর করছে? ফালা তাফআল, কখনো নয়। আমার রাসূল বললেন এই ফালা তাফআল, কখনো নয়। সাবতাক্তি ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবারা যখন রাসূল পাক বলছেন কখনো নয় ফালা তাফআল, তখন এই সাহাবাগণ বলল সাবতাক্তি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার হাজির আছে। বলছে হুজুর আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানে কথা শুনতে চাইছে। আমার রাসূল বলল একদম নয়, কখনো নয়, আমার কথা নয়। তুমি এক কাজ করো, তোমাদের বাড়ির মেয়েগুলোকে, তোমাদের মা আয়েশা আছে না? জি হুজুর। বলে আয়েশা হলো হাদিসের হাফেজ, জ্ঞানী মেয়ে ছিল। ওই বাড়ির মেয়েগুলোকে তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও, জোহরের নামাজ পড়ে পাঠাবে আর আসরের নামাজ পড়ে যে যার বাড়ি চলে আসবে। আরেকবার জুড়ে বলেন না, আমরা তো বলতে পারতাম তো হ্যাঁ। আর আমার মতো পীরজাদা পীর সাহেব আছে, হাজি সাহেব বেশ যাতায়াত করে, আরে কেমন আছেন? আর আজকাল মলি সাহেব পীর সাহেবরা কি করে জানেন তো? যার এরা মোটা পকেট তার সঙ্গে সম্পর্ক খুব ভালো লাগে, আর যার এরা পতলা পকেট মানে বুঝতে পারছেন সেকেন্ড গোয়েটা মানে, যার একটু পাতলা আছে তার সঙ্গে ভালো সম্পর্ক নেই। আরে হাই সাহেব, হাই সাহেব কেমন আছেন না, ঘুরে যান না, এমন ঘরে হাই সাহেব। পীর সাহেব মলি সাহেবের কথা বলেন, পীর সাহেবের কথা বলছি। প্রথম নিজেরটাকে অ্যাটাক করি না, পরের টাকা একটু লাভটা আছে। যখন ফুরফুরা পীর সাহেব, আরে হাই সাহেব মেয়ে কই? বলে হুজুর আমার মেয়েতে 11 ক্লাস পড়ছে হুজুর, আপনার দোয়া। আরে লিখো না, এই পাগল মার্কা ছাগল মার্কা পীর সাহেব পীরজাদা কোন কোরআনে কোন হাদিসে আছে যে মেয়েটির সঙ্গে তোমার বিয়ে করা যায় তাকে তুমি পাশে বসাচ্ছ, মাথায় হাত দিয়ে মা বড় হবে, মা দোয়া করছি? কোন কোরআনে আছে হারাম নাজায়েজ জিনিসগুলোকে জায়েজ করাচ্ছ? নির্লজ্জ পীর সাহেব, বেহায়া। আমার রাসূল কি বললেন? আমার কাছে আনার দরকার নেই, তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। আরেকবার জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? এই আমার কথা কারো অসুবিধা লাগছে নাকি? কষ্ট হচ্ছে? যদি কষ্ট নেই বলবেন, পাল্টে দেবো। তাহলে কানে আঙুল দিয়ে পজ করে বেরিয়ে যাবো, আমার হাতিয়া হলই কত খবরদার একটু ভাবুন। আমার রাসূল কি বললেন? আয়েশার কাছে পাঠিয়ে,
আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী আপনার দয়ার নবী ওই সময় আম্মাজান মায়েশাকে বললেন, বলে আয়েশা তুমি আর কি জন্য কাঁদছিলে বলো? বলে হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন, অন্য কোনো কারণ নয়, আপনাকে আমি বড় ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে আয়েশাতুল হুমরা বলে ডাকেন, লা টুকটুকে আয়েশা বলে ডাকেন। হুজুর আপনাকে আমি বড় ভালোবাসি, আপনার যদি কোনো অসুবিধা হয়ে যায় আমি আয়েশা আমি আমার জানটা পেটে মারা যাব। ওই সময় আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, আয়েশা খবরদার কথা বলতে নাই। ওই সময় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আয়েশা আপনার কোরআন শরীফে কোরআনে কথা বলতে গিয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাহ আমি আয়েশা বলছি আমার আল্লাহ পাক যদি কোরআন শরীফে এই আয়াতটা যদি নাযিল করতেন আমি আয়েশা আমি আমার বুকটা ফেটে মারা যেতাম। হুজুর আজকে আল্লাহ পাক কত সুন্দর রহমতের কথা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন এই বান্দারা বান্দিরা তোরা খবরদার আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যায় না, যাস না। আমার নবী আপনার দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা শুনে রেখে দাও তোমার অতকাল কিয়ামত পর্যন্ত কোন মেয়ে ছেলে যদি স্বামীর মহব্বতে কাঁদে, কোন স্বামী যদি স্ত্রীর মহব্বতে যদি কাঁদতে পারে আমার আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আর এক বুখারী শরীফে হাদিসে পাওয়া যায় আমার নবী আপনার দয়ার নবী আর একদিন ফজরের নামাজ আদায় করব করে আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে চলে আসলেন। আম্মা জান আয়েশার সঙ্গে কথাবার্তা বলছেন। আম্মা জান আয়েশা আমার রাসূল পাকের জন্য রান্না করছেন। এমন সময় জোহরের যখন আযান শুরু হয়ে যায় আম্মা জান আয়েশার ঘর থেকে আল্লাহর নবী ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করতে যায়। যখন আদায় করে আসলেন আমার রাসূল পাক যখন আসছেন আম্মা জান আয়েশার ঘরের দরজাখানা বন্ধ আছে। আমার নবী আপনার দয়া নিয়ে চিন্তা করছে আহারে নিঃসন্দেহে আয়েশা পুরো মুসিবতের মধ্যে পড়ে গেছে, এই জন্য আয়েশার ঘরের দরজাখানা বন্ধ আছে। আল্লাহর নবী এসে একবার নয় দুইবার তিনবার সালাম দেয়, কোনো উত্তর আসে নাই। ঘরের দরজাখানা খুলে দেখতে পায় আম্মা জান আয়েশা সিজদায় পড়ে কাঁদছেন। আমার নবী কোনো উত্তর দিচ্ছেন না। আম্মা জান আয়েশা সিজদা থেকে ওঠার পর আমার রাসূল এমন সব দেখছেন। আম্মা জান আয়েশা দোয়া চাইলেন। আমার নবী আপনার দয়া নেই বলে আয়েশা মা ইউতিগিন আয়েশা তুমি কেন কাঁদছো বলো? বলে হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনার জন্য আমি রান্না করছিলাম, জোহরের আযান হয়ে গেছে, আপনি নামাজ আদায় করতে গেলেন, আমি আয়েশা বসে আছি, এমন সময় দেখলাম একটা আগুনের ডিলা আমার হাতের মধ্যে এসে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে হাতটা ফুসা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আপনার সোনার জবান থেকে শুনেছি দুনিয়া জাহান্নামের আগুন থেকে, দুনিয়ার আগুন হলো একটা ছুঁচকে যখন মাটিতে ভরে দেওয়া হয়, ছুঁচটা যখন তোলা হয় মাটির ভিতর থেকে গায়ে যতটুকু মাটি লেগে থাকে তার থেকে অনেক অল্প আজকে জাহান্নামের আগুন দুনিয়াতে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক টুকরা আগুনের আগুন যদি আমার হাতের মধ্যে পড়ার পরে এত জ্বালা যন্ত্রণার যে কষ্ট হয়ে যায় কাল কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতি দুনিয়া আসবে তারা জাহান্নামের আগুন কেন দুনিয়ার আগুনটা তো সহ্য করতে পারবে না। আমার যখন কষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কথা মনে পড়ে গেছে, আমি সিজদায় গিয়ে আপনার উম্মতের জন্য কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়া নেই বলে আয়েশা শুনে রেখে দাও আজকে তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত কোনো মেয়ে ছেলে যদি স্বামীর মহব্বতে বাপের মহব্বতে পাড়া প্রতিবেশী ভাইদের মহব্বতে যদি কাঁদতে পারে, কোনো ছেলে যদি নিজের গুনার কথা খেয়াল করে সারাদিনের মধ্যে একবার যদি চোখ দিয়ে পানি বার করে দেয়, আজকে তার যদি জানা অজানা যদি গুনাহ থাকে আল্লাহ আমার আল্লাহ পাক ওই চোখের পানিগুলো দিয়ে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ পাক ঠান্ডা করে দেবে। আহ কি ভালোবাসা, চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করে দেবে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন ঠান্ডা করে দেবে। আরেক বুঝলি বলে আপনি আর দুনিয়ার আগুন আপনার চোখের পানি রেখে 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 এক বালতি করুন, আর গাদায় আপনার কি বলে ধানের গাদায় আপনি আগুন লাগিয়ে দেন, এক বালতি পানিতে হবে এক বালতি পানিতে ওই আগুন নিভবে। আমার আল্লাহ কি বলছেন, আমার রাসূল কি বলছেন, তুমি যদি কাঁদতে পারো তোমার এক ফোঁটা চোখের পানি দিয়ে তোমার জাহান্নামের আগুনটা আল্লাহ ঠান্ডা করে দেবে। আরেক বলছে বলে দুনিয়ার থেকে কত গুণে বেশি বড় সেই আগুনকে আমার রাসূল বলছেন ঠান্ডা হয়ে যাবে। কাঁদো, সারাদিনে যদি না কাঁদতে পারো
একটা সময় তুমি নির্ধারিত করে নাও, নিজের গুনার কথা খেয়াল করে খাও। আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আরেক বছর বলা যাবে রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা খালি বলছে আমার নবীর মহব্বত আমার দিলে আছে। ওরে ভাই, দিলে তো আছে বলছো, আর আমরা এটাও জানি রসুলকে না তৈরি করলে এত বড় পৃথিবী তৈরি হতো না। কথা ঠিক না বল? জোরে বলুন, রসুলকে যদি তৈরি না করতো আল্লাহ পাক এত বড় পৃথিবী তৈরি করতো? আজকে বলুন বলুন, সেই নবীর আমরা উম্মত তো। যদি বলে যত উম্মত রসুলের পাকে যত যত নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবী আল্লাহ কইছে আল্লাহ আমাকে নবী না করে আখরি নবীর উম্মত যদি করতে আল্লাহ আরো বেশি খুশি হতাম। আরেক বছর বলা যাবে না? আজকে বলুন আমরা সেই আখরি নবীর উম্মত। আমাদের তকদির বড় না ছোট? বড়। আখরি নবীর উম্মত। নামাজ পড়ে না, রোজা রাখে, সামনে রোজা তো বউকে পিটিয়ে খায়, আর সামনে এমন হয়ে থাকে আবার তারাবির নামাজ পড়বে। বর্ধমানের সাইডে একবার জলসে গিয়েছিলাম, মাসাল্লাহ প্রচুর তারাবির নামাজ, হুজুর মসজিদ ভর্তি। আর তাই মাসাল্লাহ খুব ভালো কথা, তারাবিতে মসজিদ। বলে হুজুর তারাবিতে মসজিদ ভর্তি, এই মসজিদ মহল্লায় কজন রোজা রাখে জানেন? কজন? 3 জন। কি পাগলের মতো বকছিস? হ্যাঁ হুজুর। তার মানে তারাবিটা পড়তে আসে লোক দেখাবার জন্য, গ্রামের লোক, বাইরের লোকেরা খারাপ বলবে, নামাজ তারাবি পড়ে, অরিজিনাল রোজা রাখে 3 জন, আর মসজিদ ভর্তি তারাবি না। তা খাওয়া দেয় কবরে গেলে না ভালো করে খাওয়া দেবে। এখন ঠান্ডা পিটি ঠান্ডা করে হইবে। অনেক বলে আরে দাদা হুজুর আমার জান বলছে, ওরে খেলা দাদা হুজুর তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে, পুরো পীর সাহেব মলি সাহেব হাজি সাহেব জান্নাতে ঢোকাতে পারবে না, কিন্তু তারা জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেবে। ওই রাস্তা যদি চলতে পারো আল্লাহ তোমাকে জান্নাতি করবেন। আরে বোঝে বলেন, সারা জীবনের মধ্যে তো যদি 50 বছর হায়াত দেয়, 45 বছর বেনামাজি আর 45 বছর চগলখুরি করেছি। ভুল, আমার বলাটা ভুল। চগলখুরি করা ভালো। এই চগলখুরি রসুল করতেন। আর জোরে বলেন, যারা না হাত চিৎকার করে বলবেন, যাদের মুখ বন্ধ থাকবে উম্মত থেকে বাতিল হয়ে যায়, উচ্চ আওয়াজে বলেন আমার রসুল চগলখুরি করতেন। জোরে বলবেন, একজনের যাওয়া আওয়াজ মুখা জোরে আসতে না হয়, উচ্চ আওয়াজে বলুন আমার রসুল চগলখুরি করতে বলেছে। যদি চগলখুরি করতে যদি না বলেন, আপনি যাকে ঘর করছেন আপনি ঠিক আছেন, আপনার স্ত্রী চগলখুরি না করলেও পেটের ভাত হজম হয়। চগলখুরিটা কি জানেন? এর কথা শুনে ওকে বলো, ওর কথা শুনে ওকে বলো, এটা হলো চগলখুরি। আছে জোরে বলো, এখানে আছে না নেই? এখানে না, আপনাদের এলাকায় আছে না নেই? জোরে বল, জোরে বল। এত আসতে হয় কেন? ডালমুচ কালা হারা হারা ফুরফুরা দেখি এই মুখে মুখ ফাটা লোকটা কেন নিলি মরতে? হুজুর খুঁজে পাচ্ছেন ফুরফুরে? এই ভাই আমি খারাপ কথা বলছি? এই জোরে বল, খারাপ কথা বলছি? যদি খারাপ হয় আসছেন কেন? ঘরছেন না। আর আমিও দাবা ফিরে আওলা, আর আমার ভিতরে কি আছে আমি দেখিয়ে দেবো। আল্লাহর ফেরেশতা আসবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। কারণ আমি যতটুকু ভেবেছি যে আমি গুনাহ করেছি, অবশ্যই জানা বাদ আমার গুনাহ আছে, কিন্তু আমি আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার নিঃসন্দেহে আমার রাসূলের পায়ের কদমে রসিলাই আল্লাহ যেন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। আরেক বছর বলা যাবে না? একটু ভালো মনের মানুষ চগলখুরি বন্ধ করুন। আর বলে হুজুর আমাদের বাড়ির মেয়েরা তো সব পাঞ্জাবে থাকে, কে দিল্লি থাকে, গুজরাটে, কি করে হবে? ওরে খাবে এখন তার খবর নেই, মোবাইল আবার ডাইরেক্ট দেখে দেখে কথা মানে ভিডিও কলিং। তোমার মাছ রান্নাটা কেমন হয়েছে মাকে সেটা দেখাচ্ছে, ভাইকে পাচ্ছে সুন্দর দেখ তোর ভাই না, তারপরে বলছে জানি দেয় খুব ভালো না, ও খেতে খুব ভালো দেয়, ভালো কাজ ভালো ব্যবহার করে না। একটা স্বামী স্ত্রী যে মহব্বত ভালো, সেইগুলো তার ভাইকে, বোনকে, মাকে বলবো বেড়াচ্ছে। আর বলছে না হুজুর আমি চগলখুরি করি। আরে হোসেনপুর না, হোসেনপুরের মায়েদের বলবো মা অনেক ইবাদত বন্দেগী তুমি আমার থেকে বেশি করো, চগলখুরি বন্ধ করো। 3টে মেয়ে যদি এক জায়গা হয়ে যায়, আপনাকে আমি বলে যাচ্ছি, খোদার কসম দিয়ে বলে যাচ্ছি, ও বেটারা চগলখুরি করবি। তোর ভাই না, ও দেখলে কি যাবে? কিচ্ছু নেই লাউ ঠালা। এই মুরব্বী ভুল বলছি নাকি? এই কি বলছি?
কিছু বলবেন? অসুবিধা হচ্ছে নাকি? এই কারো অসুবিধা হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটা হাত তোলেন? নারী দেখবি আওয়াজ নেই, কিছু গালে লাগবে এলে ভোট তো হয়ে গেছে ভাই, আর তো এখন যত জোর নেই, কোনো অসুবিধা নেই। একটু আওয়াজের তকবির দেওয়া যায় না? নারী দেখবে যদি পার্টির লিডার হাত পা ছুড়াছুড়ি কি করেছে, কি হাত পা ছোড়াছুড়ি করছে, যে নেতা খাওয়াবে ভোটের দিনই খাওয়াবে, তারপরে খাওয়াবে না। তারপরে আসসালামু আলাইকুম, তারপরে হুজুর কোথায়, দাদা কোথায়, বলে আছি, বলে কোথায় আছো, বলে আছি, যাবো পরে দেখা হবে। ঘরের দরজা কাছে যাবেন, আপনাকে বলে পরে দেখা হবে, এখন যাও, তাহলে খালি টানছে। খেল হয়ে গেছে আমাদের জায়গায়, খেল হয়ে গেছে, আর কাউকে দেখতে পাবেন না। আমি ডাইরেক্ট বলছি, আসো সামনে এসো, মানবাধিকার ঘোল না খাওয়াতে পারে। আমার নাম সায়েন্স খালি খামায় কাটি মারা, ভালো 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 মনে হন। রাজনীতিবিদে যারা এসে রাজনীতি গ্রামে করতে আসবে, তোদের কচু কাটা করবে, একদম ভালো কাজ কর। গ্রামের কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, খালি এর পিছনে কাটি মারা, ওর পিছনে বাঁশ দিয়া আছে কি ছাড়া। এই আমার কথা ভুল হচ্ছে, একজনে বলো ভুল হয়, ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর প্রিয় হয়ে যান। কোন ব্যক্তি আপনাকে আমাকে জান্নাতে ঢুকাতে পারবে? আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে কাঁদবি, আমি আল্লাহ তোদের রহমত বর্ষে দেবো। আরেকবার যদি বলেন, আমার চলে বাকে দরবার শরীফের কথা বলতে গিয়ে আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নামে দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু দরবার শরীফের কথা বলতে গিয়ে আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, এমন সময় হাতের মধ্যে আগুনটা চলে এসেছিল, এত জ্বালা যন্ত্রণা হয়েছে, আপনার উম্মত যে আল্লাহ পাকের দরবারে কাঁদল। আমার রাসূল বলেন, এইভাবে কাল কিয়ামত পর্যন্ত যদি স্বামী যদি স্ত্রী মহব্বতে কাঁদেন, স্ত্রী যদি স্বামীর মহব্বতে কাঁদে, মা জননী বাপের মা আপনার মায়ের স্ত্রী মা যদি ছেলের জন্য কাঁদেন, ছেলে যদি মায়ের জন্য কাঁদতে হবে, চোখে পানি বার করে দেয়, আমার আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। বুখারী হাদিস, রাসূল পাক একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে বসে আছে, সাহাবাদের নিয়ে খোলা আসমানের তলায় বসে আছেন। এমন সময় একটা মেয়ে ছেলে, বুড়ি মেয়ে ছেলে খুব কষ্ট করে হেঁটে হেঁটে আসছে, খুব কষ্ট করে। রাসূল পাক দেখে বলছে, আরে আরে মেয়েটা দুনিয়ায় কেউ নেই, কত কষ্ট করে হেঁটে আসছে বলছে। বলেই বলার সঙ্গে সঙ্গে এক সাহাবা জোয়ান যুবক হাত তুলেছে। আমার রাসূল, এই মেয়ে, জি হুজুর, এটা তোমার কে? মেয়েটা তোমার কে? বলছে আমার মা। তোমার মা? হ্যাঁ। বলছে তোমার মা তো, তুমি তার খেদমত করো না কেন? তোর মা কত কত কষ্ট করে হেঁটে হেঁটে আসছে, তুমি আমার কাছে বসে আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে ঈমান এনেছি, কালমা পড়েছি। হুজুর আমার মাকে একবার না অনেকবার বলছি, মা তুমি কালমাটা পড়ে নাও। আমার মা পড়ে নাই বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জন্য মায়ের দিকে তাকাই না। আমার রাসূল বলে, এই খবরদার না, তোমার মা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ঈমান থাকুক বা নাই থাকুক, তোমাকে পেটে ধরেছে, তুমি মায়ের খেদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি করবেন। আরেকবার যে বলেন, তোমার মা যদি অন্যায় করে, তোমার মায়ের আমলে যদি তাকে আল্লাহ জাহান্নামী করবে, তুমি খেদমত করতে যাবে, মায়ের খেদমত করলে আল্লাহ তোমাকে জান্নাতি করবেন। আরেকবার যে বলে যাবে না। মেয়ের কাছে এসছে, আমার রাসূল সালামটা দিয়ে বলছে, মা আপনার কেউ নেই দুনিয়াতে? বলে বাবা আমার 4টে ছেলে। মেয়েটা হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 4টে ছেলে, কেউ দেখে না? না বাবা আমার কেউ দেখেনি। তখন আমার রাসূল বলছে, মা আমি যদি তোমার ছেলে হই। যখনই বলেছে মেয়েটির চোখে ঝরঝর ছলছল করে পানি। মা মা ইউটিকে, আমার রাসূল আরবি ভাষা তো, মা ইউটিকে, মা তুমি কাঁদছো কেন? বলে বেটা তোমার মতো সন্তান তোমাকে না তৈরি করলে এত বড় পৃথিবী তৈরি করতো না। আজকে আমি ঈমান আনি নাই, কিন্তু আমি এটা জানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো শান্তিপ্রিয় ছেলে, ভালো সন্তান, আর তোমার মতো অদ্বিতীয় কেউ হবে না। বেটা তুমি আমাকে বলছো তুমি একটা অন্য ধর্মের মানুষ হয়ে, আমি অন্য ধর্মের মেয়ে হয়ে আমাকে তুমি বলছো মা তোমার যদি আমি ছেলে হই, বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি আমার হাতটা ধরে কালমা পড়িয়ে ঈমান আনিয়ে দাও। আরে কই বলেন না,
দেখেন ইসলাম কত শান্তির ধর্ম। যে আসলে আমার ধর্ম শান্তির ধর্ম, ঠান্ডা। আমার ধর্মের মধ্যে মারপিট নেই, দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। আমার সুলেবাকে দরবার সবে কথা বলতে গিয়ে আর একদিন আমার নবী আপনার দয়ার নবী মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে নয়, বাইরে ছাতা নিয়ে বসে রয়েছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই একটা লাশ যাচ্ছে, এমন সময় একটা লাশ চলে যাচ্ছে। যখন লাশটা যারা নিয়ে যাচ্ছে তাদের মনে কোনো দুঃখ ব্যথা বেদনা কিছুই নাই, আলাপ আলোচনা কথাবার্তা বলেন, এমন হাসি মজা করতে তাকে লাশ নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হাবিবি তালহিনা তালহিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা দিয়ে বলছে, তালহিনা, আমার কাছে আসলে কি খবর? এই তোমরা লাশটা নিয়ে যাচ্ছ, মানে দুঃখ ব্যথা বেদনা কিছু নেই, কারণটা কি গো? ওই সময় রাসূলকে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বেয়াদবি মাফ ক্ষমা করবেন। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই মানুষটা যখন গ্রামে যখন বেঁচে ছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা এত জ্বালিয়েছে, পরে কষ্ট ব্যথা বেদনা দিয়েছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। সারা গ্রামের মানুষ এত অশান্তির মধ্যে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিপদ যদি যে কোনো মানুষের বিপদ হয়ে যায়, বিপদটাকে টানা আর বেশি করার জন্য সে আজকে ওই করতো। হুজুর সারা গ্রামের মানুষ বড় বড় আপনার কষ্টের মধ্যে ছিল, আজকে মানুষটি মারা গেছে বলে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কচি কাঁচা বাচ্চাগুলো তারা অন্য কোনো কাজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিগুলো এমন সময় অন্য কোনো কাজ করে না, তারা এমন সময় কচি কাঁচা বাচ্চারা তারা ফিষ্টি আনন্দ করছে। আমার নবী আপনার দয়ার নবী বললেন, অজাবাত অজাবাত অজাবাত, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী চুপচাপ বসে আছে। আমার কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আর একটা লাশ যাচ্ছে পরের দিনে, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী দেখছেন, এমন সময় আসমান দিয়ে আপনাকে লাশটা যখন নিয়ে যাচ্ছেন, লাশের পিছনে কচি কাঁচা বাচ্চাগুলো থেকে শুরু করে জোয়ান যুবতী থেকে সবাই ছুটছেন, সবাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আমার ভাইয়েরা, তোমরা লাশটা নিয়ে যাচ্ছ, তোমরা কচি কাঁচা বাচ্চাগুলো কাঁদছে, মেয়ে ছেলে পুরুষ মানুষ সবাই তোমরা পিছনে হেঁটে হেঁটে যাচ্ছ, কারণটা কি একটু বলে দাও। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই মুসলিম সাহাবা ওই লোকগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বিয়াদের মাফ ক্ষমা করবেন। এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল আমাদের যদি কোনো কষ্ট ব্যথা নিয়ে যেতাম, আমাদের কষ্টগুলো নিজের কষ্ট মনে করতো, ইয়া রাসূলুল্লাহ বলল, মানুষটা আমাদের সঙ্গে বড় ভালো কথা বলতো। হুজুর এই মানুষটা যদি আলোচনা কথাবার্তা বলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করার পরেও আমরা কেউ কোনোদিন কষ্ট পেত না। আমার নবী আপনার নবী দয়ার নবী শুনে বললেন, ফালা তাফআল ফালা তাফআল। আমার নবী আবার বললেন, অজাবাত অজাবাত অজাবাত, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল। ওমর ফারুক আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, মান অজাবাত ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটোই কেন বললেন অজাবাত অজাবাত? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, প্রথম লাশটার জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, দ্বিতীয় লাশটার জন্য যার কথা শোনা শুনলে তাতে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় চলে গেল, কিছুই মনে হতো না, এবং নিজে অপরের কষ্টটাকে নিজের কষ্ট যে ব্যক্তি মনে করত। আমি রাসূলুল্লাহ বলছি, অজাবাত অজাবাত অজাবাত, অন্য কোনো কারণ নয়। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? বলছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতটাকে ওয়াজিব করেছেন। আরেক বছর বলেন, আরে তোমার কথা মনে করছো, তোমার নামও ভুলে গেছে, গফুর ভাই। আমার পাইলট বলছে, ভাই নামটা কি, নামটা ও ব্যক্তি গেলে না আমাকে ভয় লাগে, আমাকে খুব ভয় লাগে। কি জন্য জানেন? এমনি কোনো যাবে না দায় করতে, হয় কে মরেছে, হাই যান খেলা যান, কি খবর, আরে ডেট, কিসের ডেট? মা মারা গেছে তো, বাবা মারা গেছে তো। যাক, আমি ভালো লাগছে, এরকে মারা যায় না। এটা গ্রামে তো শুধু দেখি, এটা গ্রামে তো শুধু আমাকে যতবার এই লোকটা এনেছে না, সব লোক মরে যাওয়ার পরে আছে, মরে গেলে মহা বিপদ। এই কারো অসুবিধা হচ্ছে, খুব আপন ভেবে কথা বলছি, কর ভাবছেন না তোমার, যদি কর ভাববা কেটে বলি তার কথা বুঝতে পারছেন? খবরদার, এইটাকে যার পরিষ্কার রাখবেন, এই দিলটাকে, এখানটা যদি পরিষ্কার থাকে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করে দেবেন। আর বলছে এইটাকে পরিষ্কার করবেন। আর কি করবেন? নামাজ কার হুকুম?
জোরে বলুন। আর শোনেন, যদি কেউ ভেতর ভেতর বিড়ি টিড়ি খেয়ে থাকে, বসে আছেন যারা, বিড়ি যদি পকেটে থাকে জমা দেবেন, আর কাল থেকে মুখে তুলবেন না। যে কাল থেকে মুখে তোলেন আরাম তুললেন, একটার জায়গায় 5টা পান খাও। স্বামী স্ত্রী একটা বালিশে শোয়া হলো আমার রসুলের ব্যাগে সুন্দর। স্বামী স্ত্রী একটা বালিশে, খবর নেই, দেখো কোনো খবর নেই। এ তো এখানে জিজ্ঞাসা স্বামী যদি একতলায়, বউ তো দুতলায়, ঠিক তোর ভাব এখানে তার মানে তোর বোনে মারছে না, কে মারছে? বউ মারছে। খালি বলছে খুব আরামে আছে। কি যে আরামে আছো, আল্লাহ ছাড়া কেউ জানে না। মুর্দার খবর কে জানে? মুর্দার খবর কে জানে? এই কেউ মরে গেলে বলে ভাই ভাই এরকম করে বললেন, বলে জোরে বলো, জানটা কম কেমন হয়, মুর্দা বলে এই আমি এরকম করে যদি এই কাজ করি, বলে খবরদার একটু ভালো হয়েছে। তার মানে বিড়ি সিগারেট এদিকে আবার কিছু কিছু লোক আছে তো বিরাস করে না, মুখে পায়ে দিয়া স্বামী তো সোজা যাবে, বলে হুজুর, বলে কিরে তোমার একটু, বলে হুজুর তাবিজ দেন না। খাবো তাবিজ কি করবে? বলে না বউ আমার কথা শোনে, বউ কথা শোনে না, কি করতে হবে? বলে তার ফোন করি, বলে হুজুর যদি ফোন যদি করে আমার গেলে মারবে। আগের যুগে বউ স্বামীরা ধরে পিটতো, এখন মেয়েরা স্বামী ধরে ধরে পেটে। কথা বুঝতে পারছেন? যাই হোক, কি করতে হবে? কেন রে? খবর নিয়ে দেখা যাচ্ছে বলে হুজুর বিড়ি তেরেঙ্গা তুলসী আর ব্রাশ করানোর মুখে এত দুর্গন্ধ, আমার স্বামী যদি সামনে কথা বলে হুজুর আমার মাথা ধরে। আর আমার রসুল আম্মাজান মায়েশা পানি খেতেন, রসুল পাক দেখছেন, বলে আয়েশা আমাদের মায়েশা দেখতেন বা রসুল পাকও দেখতেন। কোথায় কি দেখছো? হুজুর আপনার কোন জায়গাটা মুখে লালা লেগে আছে, আমি আয়েশা সেইখানে মুখ দিয়ে আমি পানি পান করবো। আরে কোথায় বলেন না, আর আপনার গ্লাস আমার গ্লাস, আপনার আমার স্ত্রী বলে ওটা তোর বাপের গ্লাস, ওই খেতে খেতে ওই একদম দেখিস তোর খেয়ে ফেলে নিয়ে দেখেছেন তো? আপনার স্ত্রী আপনার মেয়েকে বাপের গেলে খবর খাবে নিয়ে রোগ হয়ে যাবে। খালি বলছে হুজুর দোয়া করে আল্লাহ যেন জান্নাতি করে দেয়। ওরে খেলা, আপনার স্বামী স্ত্রীর যদি মহব্বত ভালোবাসা যদি না থাকে তাহলে কিসের ভালোবাসা? আর যদি আজকাল কিছু ছেলেরা মোবাইলে ভালোবাসা করছে, বা আমার বাপ তাই তো কি করি, তাই তো খুব চিন্তা করছে। আমি বলি ভাই ছেলেদের বলবো ভাই তোমরা ভালোবাসা করো, আর বাপেদের ঘরে মায়েদের কিছু মা আছে ঘুমারে মার্কা মা না, ওই মেয়েকে আমার ঘরে ঢুকাবো না। এই তুমি কি তোমার বউকে ঘর করবে, তোমার ছেলে ঘর করবে, বিয়ে দাও। বলে হুজুর আপনি কি পক্ষে? হ্যাঁ 101 বার আমি পক্ষে। ও গেলে ঘর করো, তখন তোমাকে আর কোনো কথা বলতে পারবে না যে মা তোর বউ কথা শোনে না, বা তুই তো বল তুই বল। নিজের ঘাট থেকে এর মাল তুমি ফেলো, সব ঘাড়ে রেখে দিলে হবে না, একটু বুঝে চলে। আর ছেলে করে বলো ভাই বুঝদার হয়ে চলো। আর যারা বাপ মা আছে তাদের করে বলো বাপ মা আপনারা যারা আছেন, আপনাদের যুগটা ছিল আলাদা, আর এখনকার যুগ হয়েছে আলাদা। যুগ উপযোগী আপনাকে, আপনি সেই যুগের মানুষ হলেও এই যুগের সঙ্গে যদি আপনি তাল মিলিয়ে চলে, আল্লাহ আপনাকে কবুল করবেন জান্নাতি বলে। আরেক বলছি বলে খবরদার একটু ভেবে চলবে। আমার সুলে পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহকে আপনি আমি চিনতে পারলাম না। আল্লাহ নবী আর একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, আসরে নামাজ পড়ে বসে আছেন। আমার নবী আপনাদের প্রশ্ন করলেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকে জিহাদে যাওয়ার জন্য হাজির আছি। আমার নবী আপনাদের দয়ার নবী সাহাবাগণকে কোলের কাছে ডেকে আনলেন, আনার পর নিজের পকেট থেকে টাকা বার করছেন। আমার রাসূলকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যাই হোক রাসূল কি বললেন, তোমরা যদি জিহাদে যাও আর যদি 1.5 মোড়ের টাকা যদি না দেওয়া থাকে আল্লাহ তোমাদের জান্নাতি করবেন না। আরেক বলছে বলেন দেখেন চিন্তা করেন, বলে হুজুর আমাদের যাদের 1.5 মোড়ের টাকা দেওয়া আছে তোমাদের দিলাম, তোমরা বলবে বিদায় নিচ্ছি, দেখা হলে যদি ফিরে আসি দেখা হবে, শেষ বিদায়। আরেকদিন তার হুজুর আপনাকে ফেরত দিতে হবে টাকাটা, বলে না এটা আমি হাদিয়া দিলাম। আরেক বলছে বলেন হাদিয়া
কোনো জিনিস যদি দেয়, কাউকে দেবেন না, ভালো করে শুনে নেবেন। সে যদি একটা পেন দেয়, একটা টাকা যদি আপনাকে হাদিয়া দেয়, বা জিনিস যদি হাদিয়া করে আপনাকে, খবরদার দেবেন না, রাখবেন। হাদিয়াটা নেওয়া হলো সুন্নত রাসূল, আর হাদিয়াটা দেওয়া হলো সুন্নত রাসূল। আরেকবার যে বলেন, আর আমরা কি করে বলে, হ্যাঁ ইমাম সাহেবকে মাঝে মধ্যে মুসাফা করে 10 টাকা 20 টাকা 50 টাকা দেবে, হাদিয়া লেগে দেবে, কত ভালো জানেন। খবরদার, এইগুলোকে আপনারা যত করবেন, কন্ট্রোল নিজেরা করতে যাবেন। আল্লাহ বলে যাও যাও, কোন দেখতে বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছে নামাজ পড়ে, আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন? হ্যাঁ বাবা আল্লাহ ভালো আছে, দেন 20 টাকা মুসাফা করে দেন, হাদিয়া। আসলে এইখানে বলে যাচ্ছি ভাই, আপনাদের 1.5 মোহরের টাকা, ভালো করে বুঝে নেবেন, 1.5 মোহরের টাকা বাকি রাখিবেন না। যদি আজকে 1.5 মোহরের টাকা যদি আপনি যদি নেন, ভালো করে বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন, 1.5 মোহর টাকা আপনি বলেছেন 20,000, 25,000, 30,000 বলেছেন 1.5 মোহর টাকা, কিন্তু আপনি দিচ্ছেন না। আপনার স্ত্রী তো আপনাকে বলবে না আমার 1.5 মোহর দাও, 1.5 মোহরের করেন, ভালো করে বুঝবেন। 1.5 মোহরের টাকা কিন্তু আপনার দিতে হবে, দিতেই হবে। আর মেয়েদের বলি, মা খবরদার, মেয়েদের বলবো আপনারা খবরদার, 1.5 মোহর মাফ করবেন না, ক্ষমা করবেন। এমন সময় দেখা যায় যে স্বামী মারা গেছে, অকালে মৃত্যু হয়ে গেছে, বা যে কোনো মারা গেছে, দেখা যাচ্ছে ওই সময় অনেক কোয়ালিটির শ্বশুর আসে, এসে বলে মা তোরও গেল আমারও গেল, মাফ করে দেয়, 1.5 মোহরটা ক্ষমা। এই মেয়েরা, আপনাদের বাড়ির যারা আপনার গার্জেন আসবে, যারা আপনাকে খুব ভালোবাসবে, নানা বলবে, দাদু বলবে, চাচা বলবে, রিলেটিভ বলবে, যখন আপনাকে মাত্র ক্ষমা করে দে, আপনি বলবেন 1.5 মোহরের টাকা আমি ক্ষমা করলাম না, 1.5 মোহরের টাকাটা আমি ক্ষমা করলাম না, ক্ষমা করিনি। আমি আমার স্বামীকে দাফন করার জন্য আমি আদেশ দিলাম, আমি হুকুম দিলাম। কোন মেয়ের যদি, ভালো করে শুনে, স্বামী মারা যায়, স্ত্রী হবে ওলি। কোন ব্যক্তির যদি বাপ মারা যায়, যে ছেলেটি বড় হবে সে হবে গার্জিয়ান। ধরেন সৌদি আরবে কোন ব্যক্তি ইন্তেকাল করেছেন, সেখানে থাকে, লাশ আনা খুব অসুবিধা। সৌদি আরবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে ওরা, বলে আপনার স্বামী, বলে হ্যাঁ আপনার স্বামী মারা গেছে, বলে হ্যাঁ শুনেছি। তখন বললো আপনার স্বামীকে কি আমরা গোসল দেবো? হ্যাঁ গোসল দেন। কাপড় পরিয়ে দিই? হ্যাঁ কাপড় পরিয়ে দেন। তার লাশের জানাজা হবে? বলে হ্যাঁ। আপনি কি আমার নাম অমুক, আপনি কি আমার হুকুম দিচ্ছেন? বলে হ্যাঁ হুকুম দিচ্ছি। ভালো করে বুঝবেন কিন্তু কথাটা। আর যদি বলেন যে না যেখানে থাকো আমার স্বামীকে নিয়ে আসবো, আনতে পারবো, কিন্তু আপনি স্ত্রী হলো গার্জিয়ান, আপনি মাফ করবেন, আপনি ক্ষমা করে দেবেন, কিন্তু 1.5 মোহরের টাকা ক্ষমা করবেন। বলে যারা থাকবে তোমরা আমাকে দাও। আর শোনেন 1.5 মোহর টাকা কবে কিভাবে দিতে হয়? ছেলের যদি ইনকাম যদি 10,000 হয়, ভালো করে বুঝবেন, 10,000 টাকা যদি হয়, এখন মনে হয় 3,000 বা 2800-2900 টাকা নেই 1.5 মোহর, একটু বাড়াতে হবে, 31 বা 3200 টাকা করতেই হবে মোহর অনুযায়ী। তা যাই হোক 35, 3,500 অথবা 3-এর উপরে 4-5। হ্যাঁ যদি ছেলেটার যদি ইনকাম যদি 30,000 হয়, স্ত্রীর 1.5 মোহর রাখবেন 5,000। যদি 50,000 হয়, মেয়েটির 1.5 মোহর রাখবেন 11 থেকে 12,000। যদি 50-এর অধিক হয়, আপনারা 20, 22, 25,000 টাকা করতে পারেন। হ্যাঁ আরেকটা নিয়ম আছে যে 1.5 মোহর টাকা 1.5 মোহর জিওর বাদ, ভালো করে বুঝবেন। জিওর মানে হচ্ছে গোনা সোনা গয়না যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো নিয়ে নয়, জিওর বাদ এত 1,000 টাকা 1.5 মোহর। যদি বলেন যে না হুজুর এর মধ্যে, বা কোনো কেউ যদি বলে এর মধ্যে যে আংটিটা রয়েছে, এই গলার হারটা যে রয়েছে, এটা 1.5 মোহরের জন্য আমি দিলাম, ওটা কিন্তু জায়েজ, ওটাও চলবে, ওটাও চলবে।
আরেকটা বলে দিই আপনাদের মাসলা বলে দিই, মেয়েকে যখন স্বামী স্ত্রী যখন প্রথম দেখা হয়, যেটা প্রথম রাত্রি, খবরদার ওই দিনে আপনি অজু করবেন, অজু করে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। মেয়ে ছেলে যদি আল্লাহ পাক তাকে সুস্থ রাখে, কারণ মেয়েদের তো মাসে নাপাক হয়ে যায়, তাকে সুস্থ রাখে, তাকে উঁচু করান, সেও 2 রাকাত নামাজ আদায় করে। স্বামী 2টো হাত তুলবেন, কার কাছে? আল্লাহর কাছে। আর স্ত্রীও আমিন আমিন বলবে। দুজনে যখন আমিন আমিন বলবে, আল্লাহ যাও ওদের দুজনের রাত্রির কেউ ওই দুজনের দোয়া চাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আর কোথায় খবরদার এইভাবে চলার চেষ্টা করবে। আর হটকারিতা একদম, হটকারিতা আমার রাসূল কোনদিন মেনে নেয়। আমার রাসূল বলেননি তোমরা হটকারিতা করো। আমার রাসূলের হুকুমই হলো, আল্লাহ রাসূলের চলাফেরা হলো শান্ত প্রিয় হয়ে চলা, হাঁটা চলা, হুটহাট করে কোনো কাজ করতে না। এবং কোনো কেউ যদি বলে না রে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করা জিনিসের নাম হলো শয়তানি কাজ। একটু বুঝে শুনে করবে, ওটা সুন্নতে রাসূল হয়ে যাবে। আর কিছু বলে খবরদার এগুলোকে বুঝে শুনে মেনে করে চলবে। কেন জানেন? আপনার কি বলে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একটা সাহাবা ছিল, বিয়ে হয়েছে, হানজালা স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, সহবাস হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে, আমার নবী আপনার নবী দয়ার নবী দেরমরের কথা বলতে গিয়ে, জান্নাতের কথা বলতে গিয়ে, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বড় ভালোবাসেন। রাসূল কিন্তু হানজালাকে বড় ভালোবাসেন। হানজালা বিয়ে হয়ে গিয়েছে, এমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী গেলে শুয়ে আছেন, এমন হানজালা শুনতে সহবাস হয়ে যায়, আমার আরাম করছেন, কানের মধ্যে আওয়াজ এসে গেছে রাসূল পাক আজকে যুদ্ধের ময়দানে মারা গেছেন। না না না, রাসূল পাক মারা যায় নাই। এমন হানজালা থাকতে পারলেন না। হানজালা তিনি জিহাদের ময়দানে তিনি আছড়ে পড়েছেন। আমার যখন আছড়ে পড়ে যাবেন, ওই সময় হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হানজালা ইন্তেকাল হয়ে গিয়েছেন। ওই হানজালার স্ত্রী বড় টেনশনের মধ্যে, চিন্তার মধ্যে পড়ে যায়। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারতে তিনি যখন চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, এমন সময় আপনার কি বল লাশ প্রত্যেকটা পড়ে আছেন। হানজালার স্ত্রী আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি অন্য কেউ না, আমি একজন মহিলা মেয়ে ছিলেন, আমার স্বামী মারা গেছে। আমার রাসূল বলছেন তোমার স্বামীটার নামটা তুমি একটু বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। আমার নবী আপনার নবী দয়া নেই বলছেন, কি হয়েছে বলুন? বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে স্বামী স্ত্রীর মিলন হয়েছে। হানজালা কিন্তু আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, ফরজ গোসল করে সে আজকে যুদ্ধের ময়দানে যায় না, সে মারা গেছে, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি। আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে বললেন, এই সাহাবারা, হানজালা লাশটা তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী আল্লাহর রাসূল সেই জায়গায় গেলেন, যাওয়ার পর দেখতে পায় হানজালার লাশটা পড়ে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তো গোসল দেওয়া হয়নি, হানজালা গোসল করে আসে নাই, নাপাক হয়ে আছে, যে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী নিজের চামড়া চোখে দেখতে পাচ্ছেন হানজালার চুল দিয়ে 1 ফোঁটা করে পানি আপনার পড়ছে। ইসমাঈল রাসূল বললেন, এই হানজালার স্ত্রী, খবরদার তুমি চিন্তা করো না, তুমি যেই চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছিলেন যে সহবাস করার জন্য, তার জন্য গোসলটা ফরজ হয়ে গেছে, কিন্তু হানজালা মারা গেছে, আল্লাহর ফেরেশতারা তাকে গোসল করিয়ে দিয়েছে, তাদের গোসলের মাথার পানিটা 1 ফোঁটা করে পড়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা আমার হানজালাকে শহীদি বলে কবুল করে নিলেন। আল্লাহর হুকুমে তারা গোসলটাও দিয়ে দিয়েছে। তোমার স্বামী হানজালা পাক হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। আরেকটু জোরে বলা যাবে? কি মহব্বত, কি ভালোবাসা বলেন তো। হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, আমার কোন বান্দা বান্দী যদি আল্লাহর রাস্তায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহ বলছেন আমার রাস্তায় আল্লাহ আমার রাস্তায় বিদায় নিয়ে নেয়, ওই বান্দা বান্দীকে আমি সাহাবা বলে সালেহীন বলে কবুল করে নিই। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুযায়ফা বলে এক সাহাবা, আমার রাসূলের পাকের মহব্বতের সাহাবা, আমার সাহাবা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলকে তিনি বড় ভালোবাসেন। রাসূল কিন্তু হুযায়ফাকে বড় ভালোবাসেন। বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হয়েছে মাত্র, বিয়ে হওয়ার পরে কাবিল তো যালিকা লিনাফসি, আমি তাকে গ্রহণ করলাম নিজের নফসের জন্য। আপনার আমার এটা জানা আছে,
বাংলায় বলে আমি তাকে গ্রহণ করলাম নিজের নফসের জন্য। এমন সময় দেখা যায় বিয়ে যখন মজলিসটা আপনার আদ্য হয়ে যায়, দোয়া চাওয়াটা হয়ে যাওয়ার পর দেখা যায় খোরমাটা এখনো পর্যন্ত আমার রাসূলের পাকের সুন্নাত, খোরমাটা এখনো পর্যন্ত মানুষকে দেওয়া হয়। আমার প্রত্যেকে খোরমা দেওয়া চলছে। এক ব্যক্তি হুযায়ফাকে এসে সালামটা দিয়ে মুসাফা করেছেন। আমার নবী আপনার এই লোকটা পাঠিয়ে সাহাবাটাকে পাঠিয়েছেন। যখনই পাঠিয়ে দিয়েছেন আমার নবী আপনার নবী দয়া নিয়ে চিঠি লিখে হুযায়ফাকে চিঠি দিয়েছেন, হুযায়ফা তুমি যে কোনো অবস্থায় আছো তুমি আমার কাছে ফিরে আসো, তোমাকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করা হবে। যখন এই কথা বলে চিঠিটা লিখে দিয়েছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মাত্র বিয়ে পড়ানো হয়েছে, চিঠি মুসাফা করে যখন চিঠিটা পেয়ে যায়, হুযায়ফা চিঠিটা দেখেই দেখছেন স্বয়ং আল্লাহর নবী চিঠি লিখেছে, আসসালামু আলাইকুম আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা তুমি যে কোনো অবস্থা তুমি আমার কাছে চলে আসো, তোমাকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করেছি। এবং সবাই জানতো, সাহাবারা জানতো জিহাদের ময়দানে সেনাপতি হবে, খবরদার সে কোনোদিন বেঁচে আসবে, তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। হুযায়ফা যখনই আপনার কি বলেন ওই চিঠা পেয়ে গেছেন, আল্লাহ রাসূল চিঠা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাব, রাসূল পাক ডেকে পাঠিয়েছেন। হুযায়ফার বড় ভাই বলছেন না 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 না, তোমার নবী আমার নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার রাসূলের পাকের সুন্নতকে যে মেনে চলবে সে যাবে জান্নাতে। তুমি রাসূলের পাকের সুন্নত তুমি আপনার কি বলেন তুমি সুন্নতের কাজ করেছো, আর নেকাহ মিন সুন্নতি, বিয়ে করা সুন্নাত। অবতার আমি এখনই রাসূল পাককে জানিয়ে দিয়েছি, কবে একদিন না তুমি 3 দিন পরে যাবে, তুমি একদিন পরে যাবে, তোমাদের স্বামী স্ত্রীর দেখা হবে না, তুমি কথা বিদায় নেবে। সঙ্গে সঙ্গে হুযায়ফা চিৎকার করে বলে না 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 না, আমার স্বামীটা আমার কাছে বড় নয়, আল্লাহ রাসূল আমার থেকে সব থেকে বড়। আল্লাহ নবী ডেকে পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে আমি এখন সারাত দিয়ে আছি, এমন কেউ ছাড়বে না। একটা জঙ্গলি উঠলি আমার রাসূলের পাকের দরবারে, হুযায়ফা চলে যায়, সালাম কালাম দেওয়ার পর কথাবার্তা হচ্ছে, আসরের আযান নামাজ হয়ে যায়, মাগরিবের আযান হয়ে যায়, মাগরিবের আযান নামাজ আদায় করার পরে সুন্নত এমন সময় সুন্নত নামাজ পড়ার জন্য বাইরে বের হয়েছে। ওই সময় হুযায়ফার ইসলাম ওই সময় থেকে কি করে যে মেয়েটিকে বিয়ে করেছেন ওই মেয়েটা হুযায়ফার স্ত্রী একটা চিঠি লিখে দিয়েছে, একটা ছেলেদের যখন চিঠি লিখে দিয়েছে, ওই চিঠি যখন এমন সময় হুযায়ফা সুন্নত নামাজ পড়ার জন্য মসজিদ নববীর বাইরে বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে গিয়ে একজন ব্যক্তি মুসাফা করে চিঠিটা দিয়েছে। চিঠিটা খুলে দেখতে পাচ্ছে মেয়েটাকে বিয়ে করেছে, ওই মেয়েটা চিঠি লিখেছে, আমার প্রাণের স্বামী আপনি আমার সালাম নেবেন, আপনার সঙ্গে আমার বিয়ে হলো কি দেখা হলো না, হে আমার প্রাণের স্বামী আমি শুনেছি আপনাকে হুযায়ফা আপনাকে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি করতে চেয়েছেন। আমি এটাও জানি যে সেনাপতি হয় আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়। হে আমার প্রাণের স্বামী আপনাকে আমি একবার দেখতে পাবো না, কাল কিয়ামতের দিনে আপনাকে আমি চিনবো কি করে। সঙ্গে সঙ্গে হুযায়ফা ওই চিঠিটার ভিতরে লিখেছে, আমার প্রাণের স্ত্রী তুমি আমার দোয়া নিও, আজকে তুমি আমাকে দেখার জন্য তোমার মনটা প্রাণ কাঁদছে, আজকে তোমাকে কাল কিয়ামতের দিনে তোমাকে চিনবে কি করে। না না না, তোমাকে আমি চিনতে পারবো দরকার নাই, আমাকে তোমার চিন্তা চেনার দরকার নাই, আমি ইবাদত বান্দেগি যদি করে যেতে পারি জান্নাতে হুর মালাইকা রয়েছে, আল্লাহ পাক তাদের সেইগুলো দিয়েছে, আমি হুনাইন আমার জন্য সেটাই যথেষ্ট। যখন এই কথা বলে লিখে পাঠিয়ে যায়, এমন স্ত্রী এখন চিঠি লিখে দিয়ে স্ত্রী চুপ করে যায়। এমন আমার রাসূল বললেন, হে হুযায়ফা ফজরের নামাজ হয়ে গেছে, যুদ্ধের পোশাক তুমি পরে ফেলো, যুদ্ধের পোশাক পরেছে। আল্লাহর নবী এমন সময় যাওয়ার পূর্বে বলছেন, হুযায়ফা তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়েছো কি বলো। ওই সময় হুযায়ফা চিৎকার করে বলছেন, ফালা তাফআলি, আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে নাই। আমার রাসূল বললেন, হে হুযায়ফা আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায়টা নিয়ে আসো। যখন স্ত্রীর কাছে ছুটে হুযায়ফা গেলেন, সালাম যখন দিয়েছেন, ওই হুযায়ফার স্ত্রী বুঝতে পেরে ওটা অন্য কেউ নয়, ওটা আমার স্বামী ছুটে আসছেন। হুযায়ফার স্ত্রী সঙ্গে সঙ্গে দরজা খুলে বলে, আমার প্রাণের স্বামী আপনি আমার ঘরে আসুন। না না, সময় নাই, আমি এখনই তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। আমার প্রাণের স্বামী আপনাকে 1 গ্লাস শরবত করে দিই, বলে খাওয়ার টাইম নাই, আজকে আপনাকে 2 মিনিট কথা বলি, সময় নাই। ওই সময় হুযায়ফার স্ত্রী বলে, আপনার যে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ পাকের দরবারে। না না না, আল্লাহর নবী আমার জন্য ওয়েট করে, সময় নাই, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যখন এই কথা বলে বিদায় নাও, ওই সময় আপনার হুযায়ফার স্ত্রী চিৎকার করে বলেন, আল বিদা, আমি আপনাকে বিদায় দিলাম। হুযায়ফার স্ত্রীর চোখে পানি বার হয়ে যায়। আল্লাহর নবী ওই সময় বলে, হুযায়ফা তোমার স্ত্রী তোমাকে বিদায় দিয়েছে কি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী আমাকে বিদায়
দিয়ে দিয়েছেন। আমার নবী আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু বললেন, এই হুযায়ফা, তোমার স্ত্রী যদি তোমাকে বিদায় দিয়ে দেয়, তুমি যদি হুনাইনের যুদ্ধে শহীদ যদি হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে ডাইরেক্ট জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেবে। আরেকটু জোরে বলা যাবে না? আপনি নামাজ রোজা যাই করেন, আপনার জান্নাত কিন্তু আপনার স্ত্রী একজন ফ্যাক্ট। আপনার স্ত্রী কিন্তু আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা ফ্যাক্ট। আর বলে হুজুর আমি হাজী সাহেব, আমি বলি হুজুর আমি পীরজাদা, হুজুর আমি আলেম। আপনি যত বড় আলেম হন, যত বড় পীর সাহেব পীরজাদা হন, আপনার ফ্যাক্ট আপনার স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য। আপনি আমার জুব্বা ঝুলিয়ে দিয়েছেন, ভিতরে কি আছে কে জানে। খবরদার এগুলোকে বুঝে নিয়ে চলবে। আল্লাহ উভয়কে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলে যাবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন খবরদার। এগুলোকে মাথায় রাখবেন। আল্লাহ আপনার আমার প্রত্যেকে যেন মনের আশা ইচ্ছাকে আমার আল্লাহ যেন কবুল করে নেয়। আরেকবার জোরে বলেন। যাই হোক অনেক কথাবার্তা বললাম না, বেশি রাত হয়, কেননা যত অল্প সময় এবং ঘুম না আসা পর্যন্ত অর্চনা কিন্তু হলো ভালো জিনিস, উত্তম জিনিস। আর যদি কারোর ঢোল এসে যায় করে ওঠে, ওই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা করা আমার রাসূল কিন্তু নিষেধ করেছে। কেন? তুমি এমন ঘুম চলে এসে চলবে না। উলু বনে শরীর লাভ কি? যৌবনকালে কাজ ইবাদত করবেন, যৌবনকালে ইবাদত আল্লাহ কবুল করেন, যৌবনকালে কোরআন তিলাওয়াত আল্লাহ কবুল করেন, যৌবনকালে নামাজকেও আমার আল্লাহ কবুল করেন। আরেকবার জীবন। আর আজকের আর বসে আছি আমরা উম্মতে মুহাম্মাদি। খবরদার আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার রাসূলের কাছে জিয়ারত না দিয়ে আল্লাহ তুমি মওত দিও। নিজে নিজে কাঁদবেন। আর কি করবেন? দরুদ শরীফ পড়বেন। এক ব্যক্তি ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন, দেখছে একটা ছেলে, ইয়াং জুয়ান ছেলে, আটাগুলোকে রুটি বানায়, মানে খুবই করছে, রুটি বেলছে, তওবা, তাওয়াই ফেলছে, তওবা। ইমাম হাম্বল দেয়, কি ব্যাপার কি ব্যাপার কেন কি হয়েছে? বলছে তুমি বারবার তওবা করছো কেন? ভাই আমার মনে হয় এই কাজের মধ্যে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তওবা বললেই আল্লাহ আমাকে মাফ করে দেবেন। আর বলছেন বলেন গেছেন ক্ষমা চাইবার জন্য আল্লাহ কাছে তবে একটা মনে মনে করবেন। আরেকটা কথা বলে দিই, অজু রেখে চলার চেষ্টা করবেন। অজু অবস্থা যদি বলেন ভাইজান অজু থাকে না তো ভালো কথা, যখন কোন জায়গায় বাইরে বেরোবেন ব্যাগ নিয়ে বেরোন, ছোট্ট ব্যাগের মধ্যে একটু টাইম মাটি রেখে দেবেন। টাইম মাটি রেখে কি হবে? আপনার কি বলে এই অবস্থা, অজু অবস্থা নেই, ওই অবস্থায় যদি আপনার মত হয়ে যায় আল্লাহ পাক অবশ্যই কবুল করবে জান্নাতি বলে। আরেকবার যদি বলেন, আরেকটা মশলা বলে দিই, যদি আপনারা কেউ কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য তায়াম্মুম করেছেন, এবার দেখছেন আপনার যোহরের নামাজ বা ইশরাকের নামাজ বা ফজরের নামাজ পড়ছেন, ইশরাক পর্যন্ত আপনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। আপনি যখন তায়াম্মুম করেছেন ওটা হলো কোরআন পড়ার জন্য, আপনি আবার যখন ইশরাকের নামাজ 2 রাকাত পড়বেন অথবা 2 রাকাত 6 রাকাত বা যোহরের আজান বা নামাজের আগে আপনি পড়ছেন, আপনার নিয়ত যদি থাকে কোরআন তেলাওয়াত, তাহলে আবার আপনাকে ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে। আর যদি বলেন অজু অবস্থাতে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মাথায় রাখবেন। আর অজু অবস্থায় থাকলে ইমানের সঙ্গে আপনার আমার মত আল্লাহ পাক দিয়ে দেবেন। আরেক বছর বলেন আল্লাহকে তো একটা কথা বলা যাবে, সে প্রথম কথা যে অজু করার পূর্বে একবার তওবা ইস্তেগফার টাইম করলে তাই করবেন, মিটে গেল। আপনি বলেন হুজুর এই দোকানে থাকলে হয় না ঠিক মতো, দোকানদারি করবেন। অজু অবস্থা করলেন, আপনি বলবেন আমি দরুদ শরীফ পড়ি, দোকানে ওই সময় হয় না, আপনি পড়বেন। যদি বলে ভাই এই একটা সাবান দেন, একটা তেল দেন, আপনি বেশি কথা বলবেন না, আপনি মনে মনে পড়বেন আর দিয়ে দেবেন। ক টাকা? যদি জিজ্ঞাসা করে 10 কি 20, আপনার হাতে করে একটু ইশারা করে দিলেন, টাকা রেখে দিলেন। আপনার আমলও হলো, আপনার দিকে কারবার হলো, ব্যবসা হলো।
10 মিনিট 5 মিনিট এই দোয়াগুলো পড়বেন, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর আল্লাহ কাছে যত বেশি বেশি কাঁদবেন আল্লাহ কবুল করবেন। আর অজু অবস্থায় কেন, আর কোরআন যারা এখানে আছেন যারা কোরআন শুধু জানেন না, কোরআন তেলাওয়াত করুন। আমি সর্ব জায়গায় বলি, আজকেও বলে যাচ্ছি, কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না। আর কোরআন যদি তেলাওয়াত যদি না জানেন, আপনি কিন্তু একটুখানি ভেবে চিনতে চলবেন, কারণ আপনাকে কোরআন তেলাওয়াত করতেই হবে, করতেই হবে। আরেকটা কথা বলে দিই, এই কোরআন তেলাওয়াতের সময় দেখা যায়, আগে আমরা পড়েছি আলিফ বে তে সে জিম হে, এখন পড়াই কি আলিফ বা তা সা। শুনেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, যে কোরআন শরীফ তেলাওয়াত করাবেন সে যদি হয় কারি সাহেব, সে যদি কারি পড়ে থাকে, যদি সে যদি পড়ায় কারিয়ানি মানে কারি মানুষ, তিনি পড়াচ্ছে আলিফ বা তা সা জিম হা খা পড়, একবার তুমি মেনে নেবে। আর কোরআনের সাদা কারি 7 রকম অবস্থায় পড়া যায়, আলা দাল্লাহ লিন করে কারিরা সব পড়ে, ভালো করে বুঝবেন। তিনি যদি পড়ায়, যদি কোনো কারি সাহেব পড়ায় চলবে। আর যদি বার বলেন আমি তো কারি নই, হ্যাঁ কারির কিছুটা লেখাপড়া করেছি, পড়াতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনকে যত সুন্দর তারতিলের সঙ্গে পড়বেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। আর কথা বলেন, খবরদার কোরআন তেলাওয়াতের সময় প্রত্যেকটা অক্ষর মাজহুল নয়, মারুফ করে পড়বেন। কথা বুঝতে পারছেন? মাজহুল হচ্ছে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, না বিসমিল্লাহি, এটাকে আরেকটু চেপে পড়ে হির মানে মারুফ, আর মাজহুল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝতে পারছেন? এগুলোকে মাজহুল করে না পড়ে মারুফ করে পড়বে। যখন মারুফ করে পড়বে, মারুফ পড়াকে আল্লাহ কবুল করেন এবং আপনার শুদ্ধ হবে। যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, ওই জায়গাগুলোকে ইমাম বা ভালো আলেমদের কাছে বসে ওগুলো ঠিক করে নেবেন। আল্লাহ আপনাকে আমাকে ওয়াইকে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? এগুলোকে সম্পূর্ণ সঠিক জায়গায় রাখবেন। আল্লাহ যেন আপনার আমার উভয়ের মনের আশা ইচ্ছাকে আমার আল্লাহ যেন কবুল করে নেয়। আরেকবার যদি বলেন, যাই হোক, আসুন আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে শুয়ে আছেন, আরাম করছেন। আমরা সকলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানিয়ে দিই, ইয়া নবী যাদের জুতো আছে সকলে চোখে দাঁড়াবেন, মাহবুবরা যার মাইকে আওয়াজ পাচ্ছেন সকলে কি আমি দাঁড়িয়ে যাবেন। আন্তাশম সুনান তাবাদুর আন্দানুর রুনফা কানুরি আন্দাক সিরু ওয়া খালি আন্তামিস বাহু সুদুর। আপনার হাত অসুবিধা হবে, বসে পড়ে, বসে বসে পড়ে, বসে পড়ে পড়ে। মদিনা মোহাম্মদের ওয়াহিয়্যু সাকিনা নূর সে মোহাম্মদ রসিদা মশক সে বেহতর পসিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তায়েফের দুষ্ট ছেলেরা তোমাকে পাগল বলিয়া মারিল, পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী
ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম, লাউ আমার, ইয়া হাবিব সালাম, লাউ সাবার, ইয়া রাসূল সালাম, লাউ জলসার মুরাজে সবাই গুনাহগার, ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লাম। দুশো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যাই হোক অনেক কিছু আলোচনা করলাম, আমার কথা শুনে কি কষ্ট পাননি তো? হ্যাঁ, ব্যথা পাননি তো? ব্যথার কথা যদি কষ্ট পেয়ে থাকে মাফ করবেন, ক্ষমা করবেন। পরবর্তী বক্তা আমার খুব পরিচিত মানুষ জনাব হযরত মাওলানা শামস সাহেব অদনাসেদ করবেন, আর মানে উনি করবেন। খবরদার আমি দোয়া করলাম না এবং আমার পিছনে মুসাফা করার জন্য কেউ যাবেন না। আমি সালাম দিই, সকালে উত্তর দেবেন আসসালামু আলাইকুম। আপনি আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন উঠলাম তখন এই বেচারি ছিলেন, আর ওখানে একটা মানুষ ছিলেন, এই কোয়ার্টার দুটো না তিনটে ছেলে ছিল। কত হচ্ছে মাশাআল্লাহ, সবাই এসে গেছে। কিছু বলবেন নাকি? কিছু বলছেন কেন? এই তো না, ওই জন্যই তাই কতটা ভেঙে দিল। তুমি সে এরকম ভাবতে লেগে দোয়া করল, দেখেছো খালি একদম না। তোমাকে দেখলে ভয় লাগে, আবার কানে কানে বলে বুঝলে একটা দাও সমস্যা করতে, আর ঠিক মরেছে। ওকে দেখলে মনে হয় এলাকার লোক মরেছে। আল্লাহ সকলে হায়াত দারাজ করুক। ভাই কষ্ট পাননি কেউ তো? খবরদার। উনি বলছে দোয়া করতে, আমি দোয়া করলাম না। দোয়া তো দিল নাকি? হ্যাঁ, দিল থেকে দোয়া বেরোবে। আপনারা সামনেই রমজান মাস আসছে, রোজা রাখবেন, তারাবি নামাজ আদায় করবেন, কথা বুঝতে পারছেন? আর কি করবেন? সেহরি করবেন। সেহরিতে আল্লাহ পাক বরকত দিয়েছেন। সেহরি করলে কি হয় জানেন? আমাকে একটা ডাক্তার মহেশ কুমার গোয়েঙ্কা ইকোতে বসে আমার আব্বাজানকে নিয়ে গেছিলেন, অসুবিধা নেই তো বললে, এরকম আমাকে এরকম